আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি বাড়িতে চলে এসেছি। এই দেখো কত সুন্দর সুন্দর লতি। এই কচুর লতিগুলো আমি উঠাইতেছি, বাসায় নিয়ে যাব, বাসায় নিয়ে রান্না করব, সেটাই সবাইকে দেখাবো। এখন আমি লতিগুলো তুলে নেই। দেখো কি সুন্দর মোটা মোটা, অনেক বড় বড় লতি। আর জায়গাটা বিশেষ করে অনেক সুন্দর জায়গা, পরিষ্কার জায়গা, চকের মধ্যে। এখান থেকে আমি লতিগুলো উঠিয়ে নিতেছি। অনেক লতি, কিন্তু এত লতি নিব কিভাবে? অল্প কিছু লতি নিয়ে যাবো, ওই যে কটা লতি উঠাইছি, আর কিছু উঠাবো। অনেক লতি, অভাব নাই লতি, এত লতি আনবো কিভাবে? এই জন্যে আমি অল্প কিছু লতি আনবো। দেখছো কত সুন্দর সুন্দর লতি, অনেক মোটা মোটা লতি। আনাটাই কষ্ট, এই জন্য আমি অল্প কিছু লতি উঠাবো। এই লতিগুলো অনেক সুন্দর, আর এত সুন্দর গইলা যায় রান্না করলে। রান্না করে তোমাদেরকে দেখাবো, ঢাকায় নিয়ে রান্না করার সময় দেখাবো। এই যে দেখো কত সুন্দর সুন্দর লতি। আমার লতি উঠানো হয়ে গেছে, এখন আমি বাসায় চলে যাব। তাহলে চলো বন্ধুরা, ঢাকায় চলে যেয়ে রান্নার সময় আবার দেখাবো। ততক্ষণ সবাই সাথেই থেকো, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেল নতুন যারা আছো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখন ঢাকায় যে আবার দেখা হচ্ছে। এই যে আমি এতগুলো লতি তুলে নিলাম। এই যে দেখো বন্ধুরা, আমি দেশে থেকে লতি আনলাম, ঢাকায় নিয়ে আসছি। এখন সুন্দর করে আমি কেটে নিচ্ছি। এখন একটু ধুয়ে নেব। কালারটা কত সুন্দর দেখছো। আমি যে চুলায় পাতিলে একটু পানি দিয়ে দিছি, এই পানিতে এখন আমি লতিগুলো দিয়ে দিব। এখন আমি লতিগুলো একটু হালকা ভাপ দিয়ে নিব। বাড়িতে তোমাদের দেখাইছি কত সুন্দর জায়গা থেকে লতি আনছি। আর আমি একটা ইলিশ মাছ নিছি, ছোট্ট একটা ইলিশ মাছ। এই মাছটা দিয়ে আমি লতিটা রান্না করব। এখন চুলায় আমি কড়াই বসিয়ে দিছি। এখন তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব রসুন। এখন একটু নেড়ে চেড়ে দিব। এখন দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন আমি মশলা দিয়ে দিব। হলুদ গুঁড়ো দিলাম, মরিচের গুঁড়ো দিলাম, ধনিয়া গুঁড়ো দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি মশলা কষানোর মধ্যে মাছ দিয়ে দিব। এখন আমি নেড়ে চেড়ে একটু মাছটা কষিয়ে নেব। এই যে কত সুন্দর করে কষিয়ে নিলাম। এখন লতিগুলো দিয়ে দিব। লতিগুলো দিয়ে দিলাম। এখন সুন্দর করে ভাজি করে নেব। এই দেখো কত সুন্দর, আমি ইলিশ মাছ দিয়ে লতিটা ভাজি করলাম। দেশের বাড়ির লতি একবারে গইলে গেছে। দেখো কত সুন্দর হয়েছে। এই যে আমি একটা ফ্রিজে বাইরে নিলাম। এখন শুধু খাওয়ার পালা। বন্ধুরা, লতির সাথে থাকছে এখানে আমি চান্দা মাছের শুটকি সুন্দর করে ভাইজা নিতেছি শুকনো খোলায়। শুটকি আর হচ্ছে শুকনো মরিচ আমি শুকনো খোলায় ভাইজা নিতেছি। এই সুন্দর করে ভাইজা নিলাম। এখন আমি ভর্তা করব শিলপাটায় বেটে। এখানে আমি পাটা নিলাম, পাটার মধ্যে শুটকিগুলো আর শুকনো মরিচটা ঢেলে দিলাম। এখন আমি মরিচটা বাইছে নিব, আর মরিচটা আগে বাইটা নিব। মরিচ আর লবণ আগে বাইটা নিব, তারপরে শুটকিটা বাটবো। এই দেখো কত সুন্দর করে বাইটা নিলাম। এখন আমি এর মধ্যে কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো। এই কাঁচা পেঁয়াজ দিয়ে একটু আদা বাটা করে দেব, তাহলে কিন্তু এই ভর্তাটা বেশ মজা লাগবে। এই যে আমার ভর্তাটা বানানো হয়ে গেল। এখন আমি একটা বাটিতে নিয়ে নেব খাওয়ার জন্য। অনেক মজা হয়েছে, মুখে দিয়ে দেখলাম। এই যে আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এখন আমি খাবো। আজকে
কী কী দিয়ে ভাত খাবো সেটাই দেখাবো। এই যে প্লেটে আমি ভাত নিয়ে নিলাম, এখন আমি শুটকির ভর্তা নিয়ে নিব। আর নিয়ে নিলাম লতি নিয়ে নিতেছি। এখানে আমি মাসকলাইয়ের ডাল রান্না করছি, লতি ভাজি আর শুটকি ভর্তা আর মাসকলাইয়ের ডাল। এখন আমি শুটকি ভর্তা দিয়ে আগে খেয়ে নেব। এই শুটকি ভর্তা দিয়ে ভাত মাখিয়ে নিতেছি খাওয়ার জন্য। গরম গরম ভাতের সাথে বন্ধুরা অনেক মজা লাগে। বিসমিল্লাহ। গরম গরম ভাতের সাথে এই শুটকি গুঁড়া করে নিলে অনেকটা মজা লাগে। কাঁচা পেঁয়াজ দিয়ে শুটকি ভর্তাটা বেশ মজা লাগে। আমি এখন খাইতেছি, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে। তোমরাও দেখো, এইভাবে খেয়ে দেখবে, অনেক ভালো লাগবে। আমি শুটকি ভর্তাটা দিয়ে খেয়ে নিলাম। এখন আমি লতি দেখাবো। বাড়ির লতি একবারে গইলে দেখো কেমন হয়ে গেছে। একটু লেবু নিয়ে নিলাম। লতি ভাজিটাও বেশ মজা হয়েছে, একটু লেবু নিছি আরও বেশি মজা লাগছে। মাছটা আমি ভাইজা দিই নাই, কাঁচাটাই দিছি। এই যে আমি লতি দিয়ে আর শুটকি ভর্তা দেখে নিলাম। এখন আমি মাসকলাইয়ের ডাল দিয়ে খাবো। মাসকলাইয়ের ডাল হলে আমার আর কিছু লাগে না। মাসকলাইয়ের ডাল আমার কাছে খুবই পছন্দের একটা খাবার। এই যে আমি ডাল দেখাইতেছি এখন। তাহলে আজকে আমার কচুর লতি, চান্দা মাছের শুটকি ভর্তা আর মাসকলাইয়ের ডাল, আমার আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে তখন কষ্ট করে ধৈর্য ধরে ধরে ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ।